হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে আজকে, প্রচুর বাজে গরম পড়েছে, একদম বেশি হাওয়া টাওয়া কিছু নেই। তাও সকাল সকাল উঠে সব কাজ তো করতেই হবে। সব কাজ করে নিয়েছি, মাকে স্নান করানো, দিদাকে সব কিছু করানো, এদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি, কারণ কি পুজো দিতে একটু বৃহস্পতিবারের সময় লাগে, তাই পুজোটা দিয়ে নিলাম। আর দিকে হলো আমার মাসি, বৌদি, দাদা সবাই আসবে আজকে। অনেকদিন ধরে ওরা আসবে যে বলছিল, ওরা আসে না, তার কারণে আমার সময় হয় না, আমি ঘরে থাকি না। তো আজকে আমি বলেছি আজকে বৃহস্পতিবার আমি ঘরে থাকবো, তোরা আয়, তাইলে ভালোই হবে, আমিও ঘরে থাকবো, তোরাও আসবি। তো কি করেছি আজকে, তো আজকে বলেছি তাহলে এক কাজ করে তোরা আসতে পারে, আজকে করবো হলো বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি চালটাকে ধুয়ে একটু রোদ্রে শুকো দিয়ে রাখবো, যাতে একটু ঝুরঝুরে হয়, নয়তো চালগুলো সব গায়ে গায়ে লেগে লেগে যাবে, পুরো দলা দলা হয়ে যাবে। তো চালটাকে তার জন্য শুকোতে দিয়েছি। আমাদের ঘরে আমাদের মাটির ঘরটা যে আছে, মাটির ঘরটা চালের উপর ওটাকে শুকোতে দিয়েছি। চালের উপর ওখানে একটু রোদ্দুর পড়েছিল। আর এদিকে মাসি বৌদিরা চলে এসেছে। আজকে মাসিকে রান্না করতে হ্যান্ডওভার করেছি, কারণ মাসি চিকেনটা খুব ভালো বানায়। তার জন্য আমি সব কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, মাসিকে সব দিয়েছি। যে মাসি এদিকে মশলাটা কষিয়ে নেবে, মাসিকে দিয়েছি। মাসি পেঁয়াজ টিয়াজ আমি সব কেটেই রেখেছিলাম, মাসি এদিকে মশলাটা কষাচ্ছে। আর যেদিকে মাংসর পিসগুলো একটু বড় বড় ছিল, ওই মাংসের পিসগুলো বৌদি কেটে নিচ্ছে, যাতে না হয়। তো বড় বড় যেহেতু মাংসের পিসগুলো, তাই জন্য বৌদি কেটে নিচ্ছে, বলছে এগুলো কেটে না নিলে মাংসতে নুন টুন ঢুকবে না, তার জন্য কেটে নিচ্ছে বৌদি। আর এদিকে হচ্ছে মাসি এই যে সব মশলা টশলা কষিয়ে নিচ্ছে। মাসি কিন্তু হেভি বানায় চিকেন। আর এদিকে তো বৌদি মাংস কেটেই যাচ্ছে, বৌদির আর মাংস কাটাই শেষ হচ্ছে না। আর এদিকে মাংস বসিয়ে দিচ্ছে মাসির মাংসটা দেখেই কারণে ইয়াম্মি লোভ লাগছে। তারপরে মাসি ভালো করে মাংসটাকে কষাচ্ছে, একটু পরপরে শেষে নাড়াচ্ছে, না নাড়ালে লেগে যাবে, তার জন্য মাসি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছে। মাংসটা দেখেই লোভ লাগছে বলুন। দেখুন তো কি সুন্দর মাসি মাংস রান্না করছে। মাসির হাতের মাংস খেতে আমার খুব ভালো লাগে, মাসি হেভি মাংস বানায়। মাংস কেন, মাসি সবই রান্না ভালো করে, খুব টেস্টি খেতে হয়। আর এইদিকে হলো এই যে আমাদের ঘরে বাঁদরগুলো, কতগুলো দুষ্টু বিড়াল বাচ্চা আছে, এগুলোর জ্বালায় না কিছু রাখতে পারবেন না। এই যে আমি এখন বাড়িতে ভাগ ভাগ করছি বলে একটা বাইরে চলে গেছে একদম, আর এই যে একটা বাইরে চলে গেছে, আর একদম একটা সাইকেলের পিছনে চুপ করে বসে, যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না, এমন করে চুপ করে বসে আছে। দেখুন, মানে কিছুই জানে না, একদম একদম কিচ্ছু জানে না। এরা চারজন আছে, প্রচুর উৎপাত করে মারে, বাপরে বাপ। এদিকে হলো বাসন্তী পোলাওর জন্য বৌদি সব কিছু প্রিপারেশন করছে। এদিকে সব কি হলুদ, তারপরে গরম মশলা, ঘি, এগুলো সব মাখিয়ে নিয়ে এলো আগে। তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছে ভালো করে, যাতে ঝুরঝুরে হয়। তো এটাকে ভেজে এবার একটু গরম জল বসিয়ে রেখেছে, ওই গরম জলের মধ্যে দিয়ে স্টিম করবে, যাতে বেশি জল দেয় না, যেটুকু চাল ওইটুকু জল দিয়ে এটাকে স্টিম করবে, যাতে ভালো করে এটাই হয়। তো এদিকে সব ঢেলে নিয়ে পুরো কড়াই এরকম করে করে দুবার করে করবে, কারণ অনেকজন আছি আমরা আজকে 10 জন, তো তার জন্য একটু একটু করে করবে। আর এদিকে হলো এটা তো দিদার মাছের ঝোল, দিদার জন্য ভাত, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল, কারণ দিদা খাবে না বাসন্তী পোলাও, দিদা খেলে নাকি পেট গড়বড় করে, জন্য দিদা খাবে না। আর এদিকে হলো বৌদিকে বলছি ভিডিও বানাচ্ছি, তো বৌদি বলছে ঠিক আছে দাঁড়া, আমাকে একটু ভালো করে পোজ দিতে দে। ক্লিপ চুল খুলে নিয়েছে। এইদিকে সবাই ভাত বাড়ছে, বৌদি সব কিছু। এই যে এদিকে চিকেন, এই যে আমার মাসি বসেছে, আর এদিকে হলো বৌদি বলছে হেভি খেতে হয়েছে আজকে মাংসটা আর বাসন্তী পোলাওটা। আর এদিকে এই যে দিদির মেয়েরা সব বসে বসে পোজ দিচ্ছে, আমি ভিডিও করছিলাম দেখে, আর দুজন পোজে তো একদম ছোটোটা তো দেখো না, একদম পুরো পোজ দিচ্ছে, একদম টানা তাকিয়ে। আর ওইদিকে আর মাসি বলছে কি হেভি হয়েছে খেতে, কিন্তু মাসিই তো রান্না করেছে। মাসি আবার বলছে কি আমিই তো রান্না করেছি। এই যে এইদিকে আমিও বলছি মাসি তুমি কিন্তু হেভি রান্না করেছো, হেভি খেতে হয়েছে তোমার আজকে মাংসটা আর বাসন্তী পোলাওটা। মাসি আবার তাকে একটু হাসলো। আমার বৌদিও বলছে হ্যাঁ আজকে সত্যিই খুব ভালো হয়েছে রান্না। আর এই তো খুব ভিডিও করছি দেখে একটু পর একদম পোজ দিচ্ছে, আমি একটু বাইরের দিকে দেখে নিলাম কেউ আসছে নাকি। এই যে এদিকে হলো বাসন্তী পোলাও, আর যেটা চিকেনের ঠ্যাং, আমার চিকেনের মুরগির পা খেতে হেবি ভালো লাগে। আর এই যে তো খুব সুন্দর, খুব পরিষ্কার করে খায়, এর একটুকু পাতে একটুকু খাবার পড়ে থাকে না, এত সুন্দর করে খায় না,
ও পুরো ঘেটে ঘেটে খায় না। আর এ হলো শুধু এদিকে হলো এ তো পুরো ছেদরিয়ে মেদরিয়ে খায় কীরকম, পুরো সব ফেলে ফেলে খায়। আর এ তো খাই না, শুধু ফোনই খায় সারাদিন বসে বসে, যে ভাত রয়েই গেছে কিন্তু ফোনই খাচ্ছে তখন থেকে। আর আমি বলছি এদিকে একটু তাকা, তারপরে একটুখানি মুচকি করে তাকাবে।